আসসালামু আলাইকুম। ইমার্জিং স্টাডি থেকে বলছি। আমি তাহসিনা তাজরিম ঐশী। বর্তমানে ব্র্যাক ইউনিভার্সিটির ডিপার্টমেন্ট অফ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এ পড়াশোনা করছি। আজকে আমরা ইংলিশ সেকেন্ড পেপার অর্থাৎ ইংরেজি দ্বিতীয় পত্রের যে বিষয়টা নিয়ে পড়বো তা হচ্ছে সেন্টেন্সেস, যেটা ইউনিট 9 এ আছে। আচ্ছা, আজকে আমরা পড়বো বেসিক্যালি পাঞ্চুয়েশন মার্কস নিয়ে, যেটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে এখান থেকে বোর্ডে প্রশ্ন আসবেই। আর এটার আগে বলে নেই যে আমাদের হচ্ছে এটা ছাড়াও আমাদের সেন্টেন্স বাদে হচ্ছে আমরা সেন্টেন্স চ্যাপ্টারটায় অনেক কিছু পড়েছি। প্রত্যেকটা টপিকই কম বেশি ইম্পর্টেন্ট, বাট এইটা আপনারা খুব মনোযোগ দিয়ে দেখবেন, কারণ পাঞ্চুয়েশন থেকে অ্যাটলিস্ট 5 মার্কের একটা কোয়েশ্চেন থাকবেই। পাঞ্চুয়েশন এত টাফ না, বাট হচ্ছে আমাদের মনোযোগ দিয়ে পড়তে হবে। আচ্ছা, তো প্রথমেই জেনে নেই যে পাঞ্চুয়েশন মার্কস কাকে বলে। Punctuation mark is a symbol such as a period, comma, or question mark that you use to divide written words into sentences and clauses. আচ্ছা, একটা সেন্টেন্সে হচ্ছে যে কখন থামা লাগবে, কখন একটু অল্প থামা লাগবে, বেশি থামা লাগবে, বা কখন হাইলাইট করা লাগবে, এই জিনিসগুলোর জন্য একটা সিম্বলের মতো আমরা ইউজ করে থাকি ডিফারেন্ট সিম্বল। কমা হতে পারে, ফুল স্টপ হতে পারে, কোয়েশ্চেন মার্ক হতে পারে, এগুলোকেই পাঞ্চুয়েশন মার্কস বলে। আচ্ছা, সো পাঞ্চুয়েশন মার্কস অনেক টাইপের হয়, আমি বলেছি ফুল স্টপ, কমা, কোয়েশ্চেন মার্ক এরকম। তো আমি প্রত্যেকটার ইউজ সম্পর্কে আপনাদেরকে এখন আইডিয়া দিচ্ছি। আচ্ছা, প্রথমেই হচ্ছে যে ইউজ অফ ফুল স্টপ। আচ্ছা, number 1, a full stop is mostly used at the end of a declarative sentence or a statement that is considered to be complete. অর্থাৎ কোনো সেন্টেন্স যখন একটা কমপ্লিট অর্থ বোঝায়, যে কথাটা শেষ হয়েছে, পরিপূর্ণ কিছু বোঝায়। আর তখন এটা যদি একটা স্টেটমেন্ট হয়, কোনো প্রশ্ন বা কিছু না, একটা নর্মাল একটা সেন্টেন্স বা স্টেটমেন্ট, তখন আমরা শেষে এন্ড করার জন্য আমরা ফুল স্টপ দিই। কারণ ফুল স্টপ না দেওয়া মানে সেন্টেন্সটা কিন্তু কমপ্লিট হয়নি। এই কারণে আমাদের ফুল স্টপ দেওয়াটা খুবই দরকার। আচ্ছা, নাম্বার 2 এ বলা যে দিস পাঞ্চুয়েশন মার্ক ইজ অলসো ইউজড ফলোইং অ্যান অ্যাব্রিভিয়েশন। মানে হচ্ছে অ্যাব্রিভিয়েশন তো আমরা বুঝি, যেরকম ইউএসএ, এটার ফুল ফর্ম হচ্ছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। তো এটা যখন আমরা অ্যাব্রিভিয়েশনটা লিখি তখন U.S.A লিখি। এরকম ক্ষেত্রে আমরা যে ডট গুলো দিই, এগুলো কিন্তু এক একটা ফুল স্টপের মতো। তো এটাই হচ্ছে ফুল স্টপের আরেকটা ইউজ। আচ্ছা, নাম্বার 3, a full stop can also be shown at the end of a group of words that don't form a typical sentence. মানে হচ্ছে যে একটা ফুল স্টপ হচ্ছে যে অনেকগুলো ওয়ার্ডের শেষে বসতে পারে, যেটা কোনো টিপিক্যাল সেন্টেন্স ফর্ম করে না। গ্রুপ অফ ওয়ার্ডস থাকলে ওখানেও হচ্ছে আমরা ফুল স্টপ বসাতে পারি। আচ্ছা, এক্সাম্পলে হচ্ছে ইউএস এর কথাই বলা হয়েছে, যেটা আমি একটু আগে বললাম, যে দ্য ইউএসএ স্ট্যান্ডস ফর ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। এবার হচ্ছে ইউজেস অফ কমা। নাম্বার 1, ইউজ কমাস টু সেপারেট আইটেমস ইন আ লিস্ট। মানে হচ্ছে যে একটা ধরেন লিস্ট দেয়া আছে অনেক কিছু, ম্যাঙ্গো, অ্যাপল, পাইনাপল, এরকম কয়েকটা ফ্রুটস। তো এই যে আলাদা করবো একটা থেকে আরেকটা, তখন আমরা সেপারেট করার জন্য আমরা হচ্ছে কমা ইউজ করি। তারপরে নাম্বার 2, ইউজ আ কমা আফটার অ্যান ইন্ট্রোডাক্টরি ওয়ার্ড অফ প্রেইজ। এখানে বোঝানো হচ্ছে যে মানে কোন একটা ওয়ার্ড দিয়ে আমরা যখন ইন্ট্রোডিউস করি, যে রহিম, কমা, মাই ক্লাস টিচার বা মাই বেস্ট ফ্রেন্ড ইজ আ গুড স্টুডেন্ট। তো এই যে রহিম বলে তাকে ইন্ট্রোডিউস করলাম, তারপরে কমাটা দিলাম। তো এই ক্ষেত্রে এখানে হচ্ছে কমা ইউজ হলো। দেন 3 তে ইউজ আ কমা বিফোর আ কোটেশন। আমরা যখন ইনভার্টেড কমা বা কোনো একটা কোটেশন মার্ক দেই, কোটেশন বা ইনভার্টেড কমা সেম, কোটেশন মার্ক যেটা দেই, হ্যাঁ, তখন হচ্ছে এর আগে আমরা একটা কমা বসাই, এটা একটা নিয়ম। আচ্ছা, নাম্বার 4, ইউজ আ কমা টু সেপারেট আ ডিপেন্ডেন্ট ক্লজ দ্যাট কামস বিফোর দ্য ইন্ডিপেন্ডেন্ট ক্লজ।
অর্থাৎ যে একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজের আগে ডিপেন্ডেন্ট ক্লজ যখন বসে, তো এই যে দুইটা ক্লজকে সেপারেট করার জন্য ইন্ডিপেন্ডেন্ট ক্লজের আগে হচ্ছে কমাটা বসে। নাম্বার 5, ইউজ আ কমা টু জয়েন টু লং ইন্ডিপেন্ডেন্ট ক্লজেস। অর্থাৎ যখন দুইটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে, সো দুইটা ইন্ডিপেন্ডেন্ট মানে কিন্তু দুইটা আলাদা আলাদা সেন্টেন্সে থাকে, হ্যাঁ আলাদা সেন্টেন্স হিসেবে কাজ করতে পারে, বাট আমরা এটা জয়েন রাখতে যাচ্ছি দেখে আমরা হচ্ছে এখানে কমা দিয়ে হচ্ছে একসাথে জয়েন করতে পারবো। Number 6, use commas to set off a non-essential element within a sentence. মানে হচ্ছে যে যে জিনিসটা কোনো একটা এলিমেন্ট যদি নন এসেনশিয়াল হয়, যে মানে অর্থাৎ বেশি গুরুত্বপূর্ণ না হয়, তখন আমরা হচ্ছে কমা দিয়ে আমরা সেপারেট করতে পারি। তারপরে নাম্বার 7 হচ্ছে ইউজ কমাস টু সেপারেট কোঅর্ডিনেট অ্যাডজেক্টিভস। মানে হচ্ছে যে কোঅর্ডিনেট অ্যাডজেক্টিভস যেগুলো আছে ওগুলোকে আলাদা করার জন্য আমরা কমা ইউজ করতে পারি। আচ্ছা, এবার আমরা এক্সাম্পল গুলো যদি দেখি, যে I love mango, I'm sorry এখানে I love হবে, এখানে I দেয়া, it's a spelling mistake. So I love mango, banana, guava and pineapple. So এখানে এই যে ফ্রুটস গুলোর মাঝখানে যে ডিফারেন্স দেয়া, so এইটা হচ্ছে মানে ফ্রুটস গুলো লিস্ট, মানে ফ্রুটস গুলো একটা লিস্টের মতো যদি ধরি, আলাদা করার জন্য আমরা কমা ইউজ করেছি। আচ্ছা, দেন কামাল, কাম অ্যান্ড শো ইউর হোমওয়ার্ক। এই যে কামাল দিয়ে ইন্ট্রোডিউস করে একটা পার্সনকে কামাল, এর জন্য আমরা হচ্ছে কমা ইউজ করেছি। তারপরে হি সেইড আই উইল হেল্প ইউ। তো এই যে এখানে হচ্ছে একটা কোটেশন দেয়া আই উইল হেল্প ইউ, এর আগে একটি কমা বসেছে। আচ্ছা, তারপরে হচ্ছে uses of semicolon. Number 1, we use semicolon to express pause longer than a comma. আচ্ছা, সেমিকোলনটা বেসিকলি যেটা হয় যে কমা বলতে গেলে একটু থামা লাগে, আর হচ্ছে মানে হচ্ছে সেমিকোলন হচ্ছে কমার থেকে আরেকটু বেশি থামতে হয়। মানে হচ্ছে যে আমরা ছোটবেলায় পড়েছিলাম, আপনারা হয়তো পাবেন বাংলা বইয়ে, যে এক বলতে যে সময়টা লাগে ওইটা হচ্ছে কমার পজ, হ্যাঁ, আর এক দুইবার বলতে বা এক আর হ্যাঁ দুইবার এক এক বলতে যে টাইমটা লাগে এটা একটা সেমিকোলনের সময়। বাট না, আমাদের এগুলো দরকার নেই, জাস্ট আমরা মনে রাখবো কমার থেকে একটু লঙ্গার পজ হবে। যেমন ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড উই ফল। একটা যখন বলি আমাদের এটা হবে ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড উই ফল, মানে কমা হলে কিন্তু ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড উই ফল, মানে এতটা পজ হতো না, সেমিকোলনে আরেকটু পজ হবে। আচ্ছা, নাম্বার 2, when some coordinating clause is joined with therefore, yet, however, so, otherwise, still, nevertheless, etc. and express the opposite meaning, we use semicolon. মানে হচ্ছে যে যখন কিছু কোঅর্ডিনেটিং ক্লজ হচ্ছে এই যে এই ওয়ার্ডগুলোর সাথে জয়েন হয়, যে therefore, yet, however, so, otherwise, still, nevertheless, আর হচ্ছে একটা আলাদা অপোজিট মিনিং বোঝায়, তখন আমরা সেমিকোলন বুঝাই। আচ্ছা, যেরকম এক্সাম্পলটা যদি দেখি, যে হি ওয়ার্কড হার্ড yet he could not come out successful. মানে এই যে দুইটা সেন্টেন্স, মানে সরি দুইটা পার্ট একটা সেন্টেন্সের, দুইটা কিন্তু কন্ট্রাডিক্টরি, দুইটা কিন্তু অপোজিট বোঝাচ্ছে। যে প্রথমটায় দেখাচ্ছে যে হি ওয়ার্কড হার্ড, সে হার্ড ওয়ার্ক করেছে, আরেকটা হচ্ছে yet he could not come out successful, মানে সে সাকসেসফুল হতে পারেনি। মানে সাধারণত যেটা হয় যে হার্ড ওয়ার্ক করলে সাকসেসফুল হয়। এখন এই যে দুইটা ডিফারেন্ট অপোজিট মিনিং বোঝাচ্ছে, এর জন্য আমরা সেমিকোলন ইউজ করছি। তারপরে ইউজেস অফ কোলন, এবার আমরা দেখব কোলনের ইউজ কি। নাম্বার 1, we use colon to explain anything. আমরা কোনো কিছু যখন এক্সপ্লেন করতে চাই বা ডেসক্রাইব করতে চাই, তখন হচ্ছে আমরা কোলন ইউজ করি। এক্সাম্পল হচ্ছে যে we wanted to attend the party, we had enough time.
মানে আমরা হচ্ছে এই যে we wanted to attend the party, এখানে একটা সেন্টেন্সটা শেষ হয়ে যেতে পারতো, বাট এখানে ফার্দার এক্সপ্লেন করা হচ্ছে যে we had enough time, আমরা কেন অ্যাটেন্ড করতে চেয়েছি, কারণ আমাদের কাছে অফুরন্ত সময় ছিল। আচ্ছা, নাম্বার 2, we use colon between the speaker and the dialogue, মানে হচ্ছে যে আমরা যখন ডায়ালগ ইউজ করি তখন যে কে কথা বলছে আর কি ডায়ালগ বলছে এটা দুইটা আলাদা করার জন্য আমরা কোলন ইউজ করি। আমরা ডায়ালগে এটা দেখেছি আগেও, যে কামাল দেন কোলন উড ইউ লাইক টু গো ফর আ ওয়াক, দেন জামাল কোলন শিওর। সো এই যে একটা ডায়ালগ আকারে বলা হয়েছে, সো এখানে এটা হচ্ছে কোলনের কারণে। আচ্ছা, এবার আমরা দেখব যে ইউজ অফ নোট অফ ইন্টারোগেশন অর কোয়েশ্চেন মার্ক। আচ্ছা, ইন্টারোগেশন মানে হচ্ছে কোনো কিছু জিজ্ঞেস করা, ইন্টারোগেট করা। সো এটা কোয়েশ্চেন করা মানেই হচ্ছে কোয়েশ্চেন মার্ক থাকবে। সো কোয়েশ্চেন মার্কের কি ইউজ এটা আমরা বুঝে ফেলেছি অলরেডি, তা আমরা দেখে নিই। আ কোয়েশ্চেন মার্ক ইজ ইউজড টু এন্ড আ ডিরেক্ট কোয়েশ্চেন, অর্থাৎ যে সরাসরি কোনো প্রশ্ন যখন করা হয় প্রশ্নবোধক চিহ্ন ইউজ করা হয়। তো এই কারণে মানে প্রশ্ন মানেই হচ্ছে কোয়েশ্চেন মার্ক থাকবেই। আর আমরা যদি ভুল করে কোয়েশ্চেন মার্ক না দিয়ে ফুল স্টপ দিয়ে দেই তখন কিন্তু সেন্টেন্সটা ভুল হয়ে যাবে। তাই এটা আমাদের খুবই খেয়াল রাখতে হবে যে কখন আমরা কোয়েশ্চেন মার্ক ইউজ করব, কখন আমরা ফুল স্টপ ইউজ করব। সো হোয়াট ডু ইউ ওয়ান্ট টু বি ইন দ্য ফিউচার, তুমি ভবিষ্যতে কি হতে চাও, এই যে প্রশ্ন করা হচ্ছে এই কারণে এখানে একটা কোয়েশ্চেন মার্ক দেয়া। তারপরে note that if you write a series of questions, each is followed by a question mark. আচ্ছা, মানে হচ্ছে যে অনেকগুলো কোয়েশ্চেন যদি মানে সিরিজ অফ কোয়েশ্চেন মানে যে কয়েকটা প্রশ্ন যখন একসাথে করতে চাই বা করা হয় তখন হচ্ছে প্রত্যেকটা এক একটা কোয়েশ্চেন মার্ক দেয়া হয় প্রত্যেকটায়। যেরকম আঙ্কেল করিম asked, what profession do you think you will enter? Medicine, law, বিজনেস। মানে হচ্ছে যে আঙ্কেল করিম হচ্ছে জিজ্ঞেস করছে একজনকে যে কোন প্রফেশনে হচ্ছে তুমি যেতে চাও। তো এরপরে সে ফার্দার আরো কিছু কোয়েশ্চেন করছে সাবজেক্ট গুলো, যে তুমি কি মেডিসিন পড়তে চাও, বা তুমি কি ল পড়তে চাও, বা তুমি কি বিজনেস পড়তে চাও। তো এই যে সিরিজ অফ কোয়েশ্চেন্স, তো এটার কারণে হচ্ছে এখানে আমরা কোয়েশ্চেন মার্ক প্রত্যেকটা দিয়েছি। তারপরে note that the final question mark does not take a full stop after the quotation mark. মানে হচ্ছে যে ফাইনাল, আচ্ছা ফাইনাল যে কোয়েশ্চেন মার্কটা থাকে কোটেশন মার্কের পরে এখানে কিন্তু ফুল স্টপ হবে না, এখানে কোয়েশ্চেন মার্কই হবে। আচ্ছা, এবার আমরা দেখব যে ইউজ অফ নোট অফ এক্সক্লেমেশন, অর্থাৎ যে এক্সক্লেমেশন মানে তো আমরা জানি যে এক্সক্লেমেটরি খুব অবাক হয়ে যাওয়া, খুব খুশি হয়ে যাওয়া, এই টাইপের আমাদের ইমোশনস গুলো বোঝাতে আমরা এক্সক্লেমেটরি সাইন ইউজ করি। তো এটা ইউজ গুলো দেখি। An exclamation point is used after a sentence or a phrase or a word that expresses a strong emotion. মানে এটা আমি বলেছি অলরেডি যে একটা স্ট্রং ইমোশন যখন এক্সপ্রেস করা হয় তখনই আমরা এক্সক্লেমেশন পয়েন্ট ইউজ করি। Hooray! We have won the match. What a wonderful day. How beautiful the picture is. তো এই যে হুররে উই হ্যাভ ওন দ্য ম্যাচ, এখানে কিন্তু একটা হ্যাপি মোমেন্ট বোঝাচ্ছে যে ওরা ম্যাচ জিতে গিয়েছে। দেন হোয়াট আ ওয়ান্ডারফুল ডে, কি সুন্দর একটা দিন। হাউ বিউটিফুল দ্য পিকচার ইজ, পিকচার গুলো কি সুন্দর। এই যে একটা স্ট্রং ইমোশন বোঝাচ্ছে এর জন্য আমরা এক্সক্লেমেশন ইউজ করছি। আচ্ছা, ইউজ অফ কোটেশন মার্কস। আচ্ছা, quotation marks are used to enclose words, phrases, or sentences that are quoted directly from speech or writing. মানে হচ্ছে যে কোটেশন মার্ক হচ্ছে ইউজ হয় যখন হচ্ছে ওয়ার্ড, ফ্রেজ বা সেন্টেন্স কে হচ্ছে একটা মানে স্পিচ বা রাইটিং এ ডিরেক্টলি কোট করা হয় তখন আমরা কোটেশন মার্ক ইউজ করি। যেরকম আর ইউ কামিং টু দ্য পার্টি দিস ইভিনিং, শি আস্কড। এখানে হচ্ছে
এই যে স্পেসিফিক্যালি একটা জিনিস জিজ্ঞেস করা হচ্ছে, যে সে জিজ্ঞেস করলো তুমি কি পার্টিতে আসবে সন্ধ্যায়, এই জিনিসটা যে স্পেসিফাই করা হলো, এখানে হচ্ছে এটাকে এনক্লোজ করার জন্য কোটেশন মার্ক ইউজ হয়েছে। তারপরে the mayor said that he was confident that he would win the election. আচ্ছা, এখানে কিন্তু একটা নর্মাল সেন্টেন্স, এখানে হচ্ছে আলাদাভাবে হচ্ছে কোনো কোয়েশ্চেন জিজ্ঞেস করা হচ্ছে না, বাট এখানে স্পেসিফিক্যালি একটা ওয়ার্ড বোঝানো হচ্ছে যে কনফিডেন্ট। মেয়রটা কি ছিল? হি ওয়াজ হোয়াট? কনফিডেন্ট। এই যে কনফিডেন্ট স্পেসিফাই করেছে, এই কারণে এটা হচ্ছে কোটেশন মার্ক দিয়ে হবে। আচ্ছা, তারপরে হচ্ছে ইউজ অফ অ্যাপোস্ট্রফি। আচ্ছা, ইউজ অফ অ্যাপোস্ট্রফি হচ্ছে টু এক্সপ্রেস পজেশন, দিস ইজ স্যামস হাউস। আচ্ছা, পজেশন বলতে যে কোনো কিছুর মালিকানা বোঝাচ্ছে, যে সে এটা পজেস করে, সেটার ওনারশিপ, মানে একটা ওনারশিপ বোঝাচ্ছে। এরকম ক্ষেত্রে আমরা অ্যাপোস্ট্রফি ইউজ করে থাকি। To express possession, this is Sam's house. Then also to delete any letter in a word. What's the matter? মানে হচ্ছে এই যে what is the matter কে আমরা যখন what's the matter বলছি, আইটা সাইলেন্ট থাকছে, আইটা আমরা দিচ্ছি না, এইসব ক্ষেত্রে আমরা অ্যাপোস্ট্রফি ইউজ করি। আবার দিস ইজ স্যামস হাউস, এটা তুমি বলেছি যে পজেশন বোঝাচ্ছে, সেটা ওর বাসা। আচ্ছা, এটার পরে এবার আমরা দেখবো যে ইউজ অফ হাইফেন। আচ্ছা, হাইফেনের ইউজটা দেখি, যে টু জয়েন ডিফারেন্ট পার্টস অফ আ কম্পাউন্ড ওয়ার্ড। কম্পাউন্ড ওয়ার্ড বলতে যেটা বোঝায় যে অনেকগুলো ওয়ার্ড মিলে যখন একটা ওয়ার্ড মিন করে, তখন এটাকে কম্পাউন্ড ওয়ার্ড বলে। যেরকম ফাদার ইন ল, মাদার ইন ল, এই যে কয়েকটা ডিফারেন্ট পার্টস বোঝাচ্ছে, এটা হচ্ছে কম্পাউন্ড ওয়ার্ড। তারপরে টু কমপ্লিট অ্যান ইনকমপ্লিট ওয়ার্ড ইন আ লাইন, মানে হচ্ছে যে একটা ইনকমপ্লিট ওয়ার্ড যখন আমরা কমপ্লিট করতে চাই, তখন আমরা হাইফেন ইউজ করি। মানে হচ্ছে যে একটা লাইন আমাদের এটা খাতায় লিখতে গেলে অনেক সময় হয় যে আমরা একটা লাইনে শেষ করছি একটা ওয়ার্ড, তখন জায়গা নেই, তখন আমরা যেটা করি যে হাইফেন দিয়ে বাকি পার্টটা নিচের লাইনে লিখি। এই ক্ষেত্রে আমাদের হাইফেন ইউজ হয়। যেরকম এই যে আই টক টু দ্য গভর্ন, এরপরে ও এন ও আর লেখার জায়গা ছিল না, বা ও আর লেখার জায়গা ছিল না, এই কারণে আমরা হাইফেন দিয়েছি। এরপরে বাকি পার্টটা লিখেছি নর অ্যাবাউট দ্য ইস্যু লাস্ট উইক। এইসব ক্ষেত্রে আমরা হচ্ছে হাইফেন ইউজ করব। আচ্ছা, এবার আমরা দেখব যে ইউজ অফ ড্যাশ। আচ্ছা, আর ড্যাশ ইন্ডিকেটস আ সাডেন ইন্টারাপশন ইন টোন অর থট। আচ্ছা, ড্যাশ জিনিসটা একটু ডিফারেন্ট হাইফেনের থেকে। আর হাইফেন একটু উপরে বসে, ড্যাশ কিন্তু নিচের দিকে বসে, এটা তো আপনারা জানেন আশা করি। আচ্ছা, আমরা যখন ফিলিং দ্য ব্ল্যাঙ্কস এ লিখি, ওইটা কিন্তু ড্যাশ থাকে, ওইটা কিন্তু হাইফেন থাকে না। আচ্ছা, তো একটা কথায় বা টোনে যখন একটা সাডেন ইন্টারাপশন হয়, তখন হচ্ছে আমরা ড্যাশ ইউজ করি, বা একটা থটের ক্ষেত্রে। হ্যাঁ। আচ্ছা, আরেকটা জিনিস বলি, এখানে এক্সাম্পল গুলো হাইফেনের মতো দেয়া আছে, বাট এটা আমরা মানে ড্যাশ সাইন যেটা এক্স্যাক্টলি, মানে আমি বলি হাইফেনটা হচ্ছে একটু ছোট হবে, কিন্তু ড্যাশটা মানে যদি 1 মিলিমিটার হয় হাইফেন, তাইলে 2 মিলিমিটার হবে ড্যাশ। মানে এইভাবে আপনারা ডিফারেন্সিয়েট করবেন যে ড্যাশটা একটু বড় হবে হাইফেনের থেকে। আচ্ছা, আই বট মেনি থিংস ফ্রম দ্য ফেয়ার। এরপরে এই যে কি কি কিনলাম এটা বোঝাচ্ছে, এই কারণে এটা হচ্ছে আমরা ড্যাশ দিয়েছি, দেন বুকস, শার্টস, প্যান্টস এটসেট্রা। এখানে এটা হাইফেনের মতো দেখাচ্ছে, বাট হাইফেনের থেকে এটা একটু বড় হবে, সেটা ড্যাশ। তারপরে a dash may be used to lend greater emphasis to an appositive. মানে হচ্ছে যে অ্যাপোজিটিভ বোঝাতে, মানে একটা মানুষ, দেখা গেল একটা মানুষের কথা বলা, তাকে নিয়ে আরো কিছু ডেসক্রিপশন দেওয়া, এই ক্ষেত্রে আমরা একটা ড্যাশ দিয়ে হচ্ছে গ্রেটার এমফেসিস দেখাতে পারি। এরকম মাই আন্টি মোনা, দেন একটা ড্যাশ দিয়ে বললো আ ওয়ান্ডারফুল ওমেন, ড্যাশ দিয়ে বললো ইজ কামিং টু ভিজিট আস। এই যে এই ক্ষেত্রে আমাদের হচ্ছে ড্যাশ ইউজ হয়েছে। তারপরে it may be used to set off a word, a phrase or a clause that summarizes a preceding list. মানে হচ্ছে যে
কোনো একটা ওয়ার্ড ফ্রেজ বা ক্লজ হচ্ছে সামারাইজ করার জন্য আমরা হচ্ছে ড্যাশ বোঝাতে পারি, যেরকম গ্রোন আপ মেন উইমেন চিলড্রেন। এরপর এই যে এগুলোকে সবগুলো সামারাইজ করব, সামারাইজ করে আমাদের পিপল হবে, এই কারণে এটা ড্যাশ দিয়ে লিখলাম, পিপল অফ অল এজেস লাভ পিকনিকস। এই যে গ্রোন আপ মেন উইমেন চিলড্রেন তিনটা একসাথে করা হলো, এর জন্য এটা ড্যাশ বসেছে। তারপরে ইউজ অফ ব্র্যাকেট, use bracket to express a parenthesis, that is, to enclose words, phrases that are not essential to the meaning of a sentence but that clarify or comment on a point made in a sentence. মানে হচ্ছে ব্র্যাকেটের আরেকটা নাম হলো প্যারেনথেসিস, যে কোনো একটা কিছু এনক্লোজ করে বলা হচ্ছে কোনো ওয়ার্ড বা ফ্রেজেস যেটা এসেনশিয়াল না, বাট হচ্ছে মিনিং মানে একটা ওয়ার্ডকে আরো ক্ল্যারিফাই করে বা একটা কমেন্ট টাইপের বোঝায়, এমন কিছুর ক্ষেত্রে আমাদের হচ্ছে ব্র্যাকেট ইউজ হয়। আচ্ছা আচ্ছা, আমি একটা এক্সাম্পল দিয়ে নিই। ফর এক্সাম্পল যে আমরা যখন মানে দেখা যায় যে একটা কমেন্ট ইউজ করছি, একটা লাইন বললাম যে ঢাকা ইজ ওয়ান অফ দ্য মোস্ট ক্রাউডেড সিটিজ ইন দ্য ওয়ার্ল্ড। এখন এমন কারো ক্ষেত্রে আমরা বললাম যে হচ্ছে ঢাকা চিনে না, তো এই ক্ষেত্রে আমরা এটা বলতে পারি ঢাকা, দেন ব্র্যাকেটে আমরা লিখতে পারি যে দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ। তো এটা হচ্ছে যারা জানবে না ওরা কিন্তু ক্ল্যারিফাই হয়ে গেল যে আচ্ছা ঢাকা মানে হচ্ছে যে দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ ইজ ঢাকা। এই যে এরকম ক্ষেত্রে আমরা ব্র্যাকেট ইউজ করতে পারি। আচ্ছা, এবার আমরা দেখবো যে ইউজ অফ ক্যাপিটাল লেটার্স। আচ্ছা, এটা তো আমাদের খুব কমন একটা জিনিস, যে আমরা কিছু জিনিস তো দেখেছি যে শুরুতে আমরা ক্যাপিটাল লেটার বসাই এরকম। তো এখন আমরা আরো আরো ইউজ গুলো দেখি যে ক্যাপিটাল লেটার্স এ কি কি ইউজ হতে পারে। So the beginning word of a sentence begins with a capital letter. My name is Ria. Full stop. মানে হচ্ছে যে কোনো সেন্টেন্সের শুরুর যে লেটারটা বসে সেটা একটা অলওয়েজ ক্যাপিটাল লেটার হবে। এটা এখানে আছে, যেখানে মাই এর এমটা ক্যাপিটাল হয়েছে। তারপরে আরেকটা জিনিস হচ্ছে এই যে রিয়া, রিয়া একটা নাম, মানুষের নাম বোঝায়, সো এই যে রিয়ার আর ক্যাপিটাল হয়েছে। তারপরে the first letter of the first word within inverted commas used for quotations would be a capital letter. He said to me, where are you going? এখানে হচ্ছে যে যখন আমরা ইনভার্টেড কমা দিয়ে মানে কোনো একটা কোটেশন বুঝাই, তখন প্রথম লেটারটা ওই কোটেশনে হচ্ছে ক্যাপিটাল লেটার হবে। সো হি সেড টু মি ওয়্যার আর ইউ গোয়িং, এখানে ওয়্যার এর ডব্লিউটা হচ্ছে একটা ক্যাপিটাল লেটার হয়েছে। তারপরে ইউজ ক্যাপিটাল লেটার্স ফর মেনি অ্যাব্রিভিয়েশনস এন্ড অ্যাক্রোনিমস, মানে হচ্ছে যে কোনো অ্যাব্রিভিয়েশন বা অ্যাক্রোনিম যখন বোঝানো হয় তখন আমরা হচ্ছে ক্যাপিটাল ইউজ করি, যেরকম জিএমটি। তো জিএমটি এর ফুল ফর্ম হচ্ছে গ্রিনউইচ মিন টাইম। সেটা যখন এই যে অ্যাব্রিভিয়েশনটা লিখলাম, সো G.M.T, এখানে হচ্ছে এগুলো আমরা ক্যাপিটালে লিখবো। এমন না যে জিটা ক্যাপিটাল, এম আর টি স্মল, তিনটাই ক্যাপিটাল হবে। আচ্ছা, তারপরে হচ্ছে ইউজ আ ক্যাপিটাল লেটার ফর ডেজ অফ দ্য উইক, মান্থস অফ দ্য ইয়ার, হলিডেজ। মানে হচ্ছে যে কোনো উইকের কোনো দিন, সানডে মানডে টিউসডে ওয়েডনেসডে, এগুলো বোঝানোর ক্ষেত্রে আমরা হচ্ছে সবসময় ক্যাপিটাল লেটার ইউজ করি। দেন মান্থ, এই যে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, এগুলোর ক্ষেত্রে আমরা ক্যাপিটাল লেটার ইউজ করি। দেন হলিডেজ, আমরা যখন হলিডেজ যেরকম ঈদ, পূজা, যখন এগুলো লিখবো আমরা কিন্তু ক্যাপিটাল লিখবো, যে ইআইডি ঈদ কিন্তু ক্যাপিটাল হবে। দেন দুর্গা পূজা, এখানে ডিটা ক্যাপিটাল হবে। সো এগুলো আমাদের খেয়াল রাখতে হবে। তারপরে ইউজ আ ক্যাপিটাল লেটার ফর কান্ট্রিজ, ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ন্যাশনালিটিস, রিলিজিয়ন্স। মানে হচ্ছে যে আমরা কোনো দেশ বা জাতি বা কোনো ভাষা বোঝাতে আমরা যখন ইউজ করব তখন আমরা অবশ্যই ক্যাপিটাল লেটার দিয়ে স্টার্ট করব। যেরকম চায়না, ফ্রান্স, এখানে সিটা হচ্ছে ক্যাপিটাল, এফটা হচ্ছে ক্যাপিটাল। দেন এখানে ল্যাঙ্গুয়েজ যদি আমরা বাংলা, ইংলিশ, স্প্যানিশ এগুলো লিখতাম, তখনও কিন্তু এই যে বি, ই, স্প্যানিশের এস, এগুলো ক্যাপিটাল হতো। দেন ন্যাশনালিটিস যদি হতো যে ব্রিটিশ,
বা হচ্ছে ইন্ডিয়ান, বাংলাদেশি, এইসব ক্ষেত্রেও হচ্ছে ফার্স্ট লেটারটা ক্যাপিটাল হতো। আচ্ছা, তারপরে হচ্ছে ইউজ আ ক্যাপিটাল লেটার ফর পিপলস নেমস অ্যান্ড টাইটেলস। মানে হচ্ছে যে কোনো মানুষের যখন আমরা নাম বা টাইটেল বোঝাবো তখন আমরা ক্যাপিটাল লেটার ইউজ করব। সো অ্যান্থনি, র্যাম, দেন উইলিয়াম শেক্সপিয়ার, এগুলো কিন্তু পার্সনের নাম। আবার টাইটেল যেরকম ভুইয়া একটা টাইটেল, দেন কাপুর, খান, এই সেই টাইটেল গুলো, এগুলো মানে নেমের মধ্যেই বসে বা এমনিতে যদি টাইটেল হিসেবে ইউজ করে। যেরকম আমরা যদি কোনো গ্রুপের নাম বলি একটা টাইটেল, যে আহ সামিট গ্রুপ, বা আরেকটা যদি আমরা বলতে চাই যে প্রাণ, মানে এই যে টাইটেল গুলো যখন আমরা ইউজ করছি তখন হচ্ছে আমরা ফার্স্ট লেটারটা ক্যাপিটাল দিব। আচ্ছা, এরপরে হচ্ছে ইউজ আ ক্যাপিটাল লেটার ফর ট্রেডমার্কস অ্যান্ড নেমস অফ কোম্পানিজ অ্যান্ড আদার অর্গানাইজেশনস। মানে হচ্ছে যে যখন আমরা কোনো ট্রেডমার্ক বা হচ্ছে কোনো কোম্পানির নাম বা অর্গানাইজেশনের নাম নিব তখন হচ্ছে আমরা ক্যাপিটাল লিখবো, যেরকম পেপসি কোলা, দেন ওয়াকম্যান। তো এই যে পেপসি কোলা, এটা কিন্তু একটা মানে একটা ব্র্যান্ড টাইপের পেপসি, এখানে আমরা ক্যাপিটাল দিয়েছি। তারপরে ইউজ আ ক্যাপিটাল লেটার ফর প্লেসেস অ্যান্ড মনুমেন্টস। মানে হচ্ছে কোনো জায়গা বা হচ্ছে কোনো মনুমেন্ট, ভাস্কর্য, এরকম কিছু নাম থাকলে আমরা হচ্ছে ক্যাপিটাল লেটার ইউজ করব। যেরকম লন্ডন, লন্ডনের এলটা ক্যাপিটাল হবে। তারপরে প্যারিসের পি ক্যাপিটাল, দেন দ্য ল্যাটিন কোয়ার্টার, এখানে ল্যাটিনের এল ক্যাপিটাল এন্ড কোয়ার্টারের কিউ ক্যাপিটাল। এইসব ক্ষেত্রে আমাদের ক্যাপিটাল ইউজ করতে হবে। আচ্ছা, ক্যাপিটাল লেটার্স এ আরো ইউজ আছে, সেটা হচ্ছে যে ইউজ আ ক্যাপিটাল লেটার ফর নেমস অফ ভেহিকলস লাইক শিপস, ট্রেনস অ্যান্ড স্পেসক্রাফট। আচ্ছা, কোনো যানবাহনের নাম, যেরকম কোনো গাড়ি বা জাহাজ, ট্রেন, কোনো কিছুর নাম যখন আমরা বলবো তখনই কিন্তু এইটা ক্যাপিটাল হবে। যেরকম দ্য টাইটানিক, দ্য ওরিয়েন্ট এক্সপ্রেস, দ্য ফ্লাইং স্কটসম্যান। তো এগুলোতে কিন্তু এই যে টাইটানিকের টি ক্যাপিটাল, ওরিয়েন্টের ও, ফ্লাইং এর এফ, স্কটসম্যান এস, এগুলো সব ক্যাপিটাল হবে। আমার গাড়ির নাম যদি হয় রেঞ্জ রোভার, মার্সিডিজ, হ্যাঁ, হ্যারিয়ার, এখানেও কিন্তু ফার্স্ট লেটারটা হচ্ছে ক্যাপিটালে হবে। আচ্ছা, এরপরে হচ্ছে ইউজ আ ক্যাপিটাল লেটার ফর টাইটেলস অফ বুকস, পোয়েমস, সংস, প্লেস, ফিল্মস এটসেট্রা। মানে হচ্ছে যে কোনো বইয়ের নাম বা টাইটেল, কবিতার নাম, গান, হ্যাঁ, মুভি, এগুলোর নাম সবসময় ক্যাপিটালে হবে। ওয়ার অ্যান্ড পিস, এখানে এইটা ওয়ার অ্যান্ড পিস পুরোটাই হচ্ছে একটা টাইটেল, এই কারণে ডব্লিউটাও ক্যাপিটাল, এও ক্যাপিটাল, পিও ক্যাপিটাল, ওয়ার অ্যান্ড পিস। তারপরে এই যে ফিউটিলিটি লাইক আ ভার্জিন, এখানেও কিন্তু ফিউটিলিটির এফ ক্যাপিটাল, এল ক্যাপিটাল এন্ড ভার্জিনের ভি ক্যাপিটাল। সো এগুলো সবগুলোই হচ্ছে ক্যাপিটাল হবে কারণ এটা টাইটেল বোঝাচ্ছে। তারপরে ইউজ ক্যাপিটাল লেটার সামটাইমস ফর হেডিংস, টাইটেলস অফ আর্টিকেলস, বুকস এটসেট্রা অ্যান্ড নিউজ পেপার হেডলাইন্স। অর্থাৎ যে কখন আমরা যদি কোনো নিউজ পেপারের নাম বা হচ্ছে কোনো হেডিংস বা টাইটেলস বোঝাই, নিউজ পেপার হেডলাইন্স বোঝাই, তখন কিন্তু ওইটা ক্যাপিটাল লেটার হবে। হাউ টু উইন অ্যাট পোকার, এখানে আমি পুরোটা ক্যাপস লকে দিয়েছি কারণ মোস্ট অফ দ্য টাইম এইসব ক্ষেত্রে ক্যাপস লকে ইউজ করা হয় টাইটেল। বাট আমরা যদি ক্যাপস লক নাও ইউজ করতাম, আমরা হচ্ছে এইচটা ক্যাপিটাল, টু এর টি ক্যাপিটাল, ডব্লিউ, উইন এর ডব্লিউ ক্যাপিটাল, অ্যাট এর এ ক্যাপিটাল, পোকারের পি ক্যাপিটাল। সো এইভাবে আমাদের হতো। আচ্ছা, সো এক্সপ্লেনেশন আমাদের শেষ। এবার আমরা হচ্ছে কিছু এক্সারসাইজ করব, সেটা হচ্ছে যে এখানে আমরা যেটা করতে হবে যে কিছু সেন্টেন্স আছে, ইউজ অ্যাপ্রোপ্রিয়েট পাঞ্চুয়েশন মার্কস ইন দ্য ফলোইং সেন্টেন্সেস। সো 10টা সেন্টেন্স দেওয়া আছে, এখানে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট পাঞ্চুয়েশন মার্কস গুলো ইউজ করতে হবে। এখানে ক্যাপিটালাইজেশনের দরকার নেই বিকজ ক্যাপিটাল লেটার্স গুলো অলরেডি দেওয়া আছে। এখানে জাস্ট পাঞ্চুয়েশন বাকি যেসব আছে, যে ফুল স্টপ, কমা এন্ড অল, এগুলো আমাদের বসাতে হবে। তো নাম্বার 1 হচ্ছে we had a great time in France, the kids really enjoyed it.
আচ্ছা, কথা বলার সময় কিন্তু আমার অটোমেটিক্যালি কথা বলার সময় পজ চলে আসে। যেখান থেকে কিন্তু আপনারা গেস করে ফেলতে পারেন যে এখানে কি পাঞ্চুয়েশন হতে পারে। আচ্ছা, নাম্বার 2, some people work best in the mornings, others do better in the evenings. Then number 3, what are you doing next weekend? Number 4, mother had to go into hospital. She had her problems. Number 5, did you understand why I was upset? Number 6, it is a fine idea. Let us hope that it is going to work. Number 7, we will be arriving on Monday morning, at least I think so. Number 8, a textbook can be a wall between teacher and class. Number 9, the girl's father sat in a corner. Number 10, in the words of Murphy's Law, anything that can go wrong will go wrong. আচ্ছা, আমি সব সেন্টেন্স গুলো বলে দিয়েছি। এবার আপনারা হচ্ছে একটু এখান থেকে আমরা দেখি সলিউশন গুলো কি হবে। আপনারা হয়তো সেন্টেন্স গুলো দেখেছেন। আচ্ছা, নাম্বার 1 হচ্ছে we had a great time in France. দেন হচ্ছে একটা ড্যাশ, the kids really enjoyed it. এখানে হচ্ছে যে ফার্দার এক্সপ্লেনেশন বোঝাচ্ছে এই কারণে সরি এটা হাইফেন। সো এখানে এই যে উই হ্যাড আ গ্রেট টাইম ইন ফ্রান্স এটাই কিন্তু শেষ হয়ে যেতে পারতো, কিন্তু এই যে আর একটু এক্সপ্লেন করা হচ্ছে এর জন্য এটা হাইফেন হয়েছে। The number 2, some people work best in the mornings, semicolon, others do better in the evenings. মানে এই যে এখানে একটা কন্ট্রাডিকশন বোঝাচ্ছে, একজনের দিনের বেলার কাজের কথা বলছে, একজন ইভিনিং এর কথা বলছে। এই কারণে এই যে কন্ট্রাডিকশনটা আছে, এই কারণে এখানে সেমিকোলন বসেছে, একটু লঙ্গার পজ কমার থেকে। নাম্বার 3, what are you doing next weekend? আচ্ছা, এটা ইজি, এটা একটা কোয়েশ্চেন ছিল তাই কোয়েশ্চেন মার্ক। নাম্বার 4, mother had to go into hospital, then colon, she had heart problems. সো কোলন আমরা তো জানি যে কখন ইউজ হয়। সো মাদার হসপিটালে যাওয়া লাগতো কেন? she had heart problems, যেটা কোলন দিয়ে বাকিটা বোঝাচ্ছে। তারপরে did you understand why I was upset? So এই যেখানে একটা কোয়েশ্চেন করছেন এই কোয়েশ্চেন মার্ক। The number 6, it is a fine idea, semicolon, let us hope that it is going to work. এখানে একটা লঙ্গার পজ হচ্ছে কমার থেকে। So এই কারণে হচ্ছে it is a fine idea, let us hope, মানে এই যে এই কারণে এটা হচ্ছে সেমিকোলন হবে। Number 7, we will be arriving on Monday morning. Then at least I think so. এখানে মানডে মর্নিং এর পর একটা হাইফেন, then at least এটার একটা পজ রেখে I think so আলাদা করার জন্য এখানে কমা। Then a textbook can be a wall between teacher and class. So এই যে ওয়ালটা স্পেসিফিক্যালি ওয়ার্ডটা বোঝাচ্ছে, তাই ওয়ালটা এখানে কোটেশন ইউজ হয়েছে। নাম্বার 9, the girl's father sat in a corner. এখানে এই যে গার্লস ফাদার বোঝাচ্ছে, এখানে একটা পজেশন বোঝাচ্ছে যে মেয়েটার বাবা, সেই কারণে অ্যাপোস্ট্রফি ইউজ হয়েছে। তারপরে নাম্বার 10, ইন দ্য ওয়ার্ডস অফ মার্ফিজ ল, সো মার্ফিজ ল মানে এটা ওর ল, এটা ও পজেস করে, তো এই কারণে এখানে একটা অ্যাপোস্ট্রফি হয়েছে, দেন কোলন, দেন এনিথিং দ্যাট ক্যান গো রং উইল গো রং। সো এখানে এটা একটা কোটেশন টাইপের, এই কারণে এখানে আমরা ইনভার্টেড কমা দিয়েছি বা কোটেশন দিয়েছি, এটা বলতে পারি আমরা। আচ্ছা, এবার হচ্ছে আমরা আবার put appropriate punctuation marks in the following sentences. Number 1 এ হচ্ছে a grandparent's job is easier than a parent's. Number 2, it looks as if the sun goes around the earth, but of course the earth really goes around the sun. ও আচ্ছা, আমি আরেকটা জিনিস লাস্ট বার বলিনি, প্রত্যেকটা এন্ডিং এ যেগুলো কোয়েশ্চেন মার্ক ছিল না বাকিগুলো এন্ডিং এ কিন্তু ফুল স্টপ বসেছে, ফুল স্টপ দিতে কিন্তু আমরা ভুলবো না। আচ্ছা, number 3, he neither smiled, spoke, nor looked at me. Number 4, long ago in a distant country, there lived a beautiful princess. Number 5, it was my aunt who took Peter to London yesterday, not my father. Number 6, Ruth was invited to the party, but she was ill, so Jane went instead of her. Number 7, sorry to disturb you. Could I speak to you for a moment? Number 8, is it any use expecting them to be on time?
Number 9. John's going to sleep during the wedding was rather embarrassing. Number 10. Having lost all my money, I went home. আচ্ছা, এবার আমরা উত্তরগুলো দেখে নিই। নাম্বার 1 হবে a grandparent's job is easier than a parent's। এখানে grandparent এর পর অ্যাপোস্ট্রফি হবে, দেন প্যারেন্টস। হ্যাঁ, এখানে দুইটা আলাদা আলাদা বোঝাচ্ছে পজেশন টাইপের, যে গ্র্যান্ডপ্যারেন্টের জব, প্যারেন্টের জব, এর জন্য অ্যাপোস্ট্রফি হয়েছে, দেন ফুল স্টপ। নাম্বার 2, it looks as if the sun goes around the earth, comma, but of course the earth really goes around the sun, full stop. Number 3 হবে he neither smiled, comma, spoke, comma, nor looked at me। এখানে এই যে ভাগ ভাগ করে এক্সপ্রেশন গুলো বোঝাচ্ছে, তাই এখানে কমা। Number 4, long ago, comma, in a distant country, comma, there lived a beautiful princess, full stop. Number 5, it was my aunt who took Peter to London yesterday, comma, not my father, full stop. Number 6, Ruth was invited to the party, but she was ill, comma, so Jane went instead of her, full stop. Number 7, sorry to disturb you, hyphen, would I speak to you for a moment, question mark. Then is it any use expecting them to be on time, question mark. Then number 9, John's going to sleep during the wedding was rather embarrassing। এখানে জনস মানে জন যে ঘুমিয়ে পড়েছে ওর কথা বলছে, তাই এখানে অ্যাপোস্ট্রফি। Then number 10, having lost all my money, comma, I went home। এখানে আলাদাভাবে দুইটা ক্লজের ডিফারেন্স বোঝাচ্ছে। I went home একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, having lost all my money ডিপেন্ডেন্ট ক্লজ, তাই এখানে কমা। আচ্ছা, এবারে টাস্কটা হচ্ছে put in semicolons, colons, dashes, quotation marks, italics, and parentheses wherever they are needed in the following sentences. Number 1 হচ্ছে the men in question, Harold Keane, Jim Peterson, and Gerald Green, deserve awards. Number 2, several countries participated in the airlift: Italy, Belgium, France, and Luxembourg. Number 3, there is no room for error, said the engineer, so we have to double check every calculation. Number 4, Judge Kurzweil, later to be nominated for the Supreme Court, had ruled against civil rights. Number 5, in last week's New Yorker, one of my favorite magazines, I enjoyed reading Leyland's article, How Not to Go Camping. Number 6, yes, Jim said, I will be home by 10. Number 7, there was only one thing to do, study till dawn. Number 8, Montaigne wrote the following: a wise man never loses anything if he has himself. Number 9, the following are the primary colors: red, blue, and yellow. Number 10, arriving on the 8:10 plane were Liz Brooks, my old roommate, her husband, and Tim, their son. Number 11, when the teacher commented that her spelling was poor, Lynn replied, all the members of my family are poor spellers. Why not me? Number 12, he used the phrase, you know, so often that I finally said, no, I don't know. Number 13, the automobile dealer handled 3 makes of cars: Volkswagens, Porsches, and Mercedes-Benz. Number 14, though Phil said he would arrive on the 19 flight, he came instead on the 10:36 flight. That's 15, whoever thought, said Helen, that Jack would be elected class president. Number 16, in baseball, a showboat is a man who shows off. Number 17, the minister quoted Isaiah 5:21 in last Sunday's sermon. Number 18, there was a very interesting article entitled The New Rage for Folk Singing in last Sunday's New York Times newspaper. Number 19, whoever is elected secretary of the club, Ashley or Chandra or Aisha, must be prepared to do great deal of work, said Jumita, the previous secretary. Number 20, Darwin's On the Origin of Species, 1859, caused a great war controversy when it appeared. আচ্ছা, উত্তরগুলো দেখে নেই। Number 1, the men in the question, then bracket হবে Harold Keane, Jim Peterson, and Gerald Green, then bracket close, deserve awards.
Number 2 হবে several countries participated in the airlift colon Italy, Belgium, France and Luxembourg. আচ্ছা কমাগুলো আগেই দেয়া ছিল আমাদের যে ব্র্যাকেট কোলন সেমিকোলন এগুলো বসানো লাগবে Number 3 inverted comma then there is no room for error said the engineer এবার inverted comma so we have to double check every calculation তারপরে number 4 Judge Kurzweil late dash later to be nominated for the Supreme Court dash had ruled against civil rights. Number 5 in last week's New Yorker underlined one of my favorite magazines. I enjoyed reading Leland's article inverted comma how not to go camping. And number 6 inverted comma yes then Jim said about inverted I will be home by 10. Number 7 there was only one thing to do dash study till dawn. Number 8 Montaigne wrote the following colon দিয়ে inverted comma a wise man never loses anything if he has himself. And number 9 the following are the primary colors colon red blue and yellow. The number 10 arriving on the 8th plane were Liz Brooks my old roommate her husband and Tim their son. হ্যাঁ এখানে আমরা দেখলাম যে 8 টাইম বোঝাচ্ছে তাই কোলন বসেছে রুমমেটের আর হাজবেন্ডের পর সেমিকোলন And number 11 when the teacher commented that her spelling was poor then replied that inverted comma হচ্ছে all the members of my family are poor spellers why not me then পুরোটা আর কি একটা জায়গায় হয়েছে ইনভার্স কোটেশনের মধ্যে Number 12 he used the phrase you know এটা quotation mark থাকবে then so often that I finally say no I don't know এটা একটা inverted comma থাকবে and 13 the automobile dealer handled 3 marks of cars Volkswagens Porsches and Mercedes Benz এখানে cars এর পর colon তারপরে number 14 though Phil said he would arrive on 9:19 flight he came instead on the 10:36 flight এখানে টাইম বোঝাচ্ছে তাই colon then হচ্ছে inverted এ হচ্ছে whoever thought then said Helen আবার inverted এ that Jack would be elected class president. Number 16 in baseball showboat এটা highlight করা হচ্ছে the inverted comma is a man who shows off. Number 17 the minister quoted Isaiah 5:21 in last Sunday's sermon. Number 18 there was a very interesting article entitled The New Rage for Folk Singing in last Sunday's New York Times newspaper. এখানে the new rage for folk singing টা inverted comma the New York Times টা underline হবে. The number 19 whoever is elected secretary of the club dash Ashley or Chandra or Aisha must be prepared Aishaর পর একটা dash that must be prepared to do great deal of work inverted comma then say Jumita the previous secretary. The number 20 Darwin's On the Origin of Species 1859 caused a great controversy when it appeared. So Darwin সেখানের possession বোঝাচ্ছে তাই apostrophe হয়েছে On the Origin of Species এটা আন্ডারলাইন করা হয়েছে যে কোন জিনিসটা নামটা হাইলাইট করতে ব্র্যাকেটে সালটা বলা যেটা ক্ল্যারিফাই করে দেওয়ার জন্য কোন সালে হয়েছে 1859 আচ্ছা এবার আমরা হচ্ছে আরেকটা টাস্ক করব যে put comma where necessary. Number 1 Carlos wants to visit Paris, Italy, Germany, China. Number 2 my favorite colors are blue, red and pink. Number 3 I like to go hiking, fishing, swimming and camping during summer. Number 4 I have to clean my room, walk the dog and take out the trash. Number 5 the tree is very tall, old and green. Number 6 I need to visit my mother, wash my car and buy 6 stamps. Answer হবে Carlos wants to visit Paris, Italy, Germany, and China. এখানে অনেকগুলো লিস্ট থেকে আলাদা করার জন্য Number 2 my favorite colors are blue, red, and pink. Number 3 I like to go hiking, fishing, swimming, and camping during summer. Number 4 I have to clean my room, walk the dog, and take out the trash. Number 5 the tree is very tall, old, and green. Number 6 I need to visit my mother, wash my car, and buy 6 stamps. তারপরে হচ্ছে যে punctuate these sentences correctly.
Put it capital letters, full stops, question marks and commas. So এখানে হচ্ছে capital letters বসাতে হবে আর অন্য punctuation-ও. Gold, iron, silver and lead are all metals. Cyprus, Corsia, Malta and Sicily are all islands. How many days are there in a week? Did you see any zebra at the zoo? Does she know how to make tea? Sam invited Joe, Kim, Tim and Jack to his party. Orange, yellow, green, blue, indigo and violet are rainbow colors. উত্তরগুলো যদি দেখি, gold এর G capital, comma iron, comma silver and lead are all metals, full stop. Cyprus এর C capital, comma Corsia, comma Malta and Sicily are all islands. এখানে সব নেম গুলো capital হচ্ছে. And how many days are there in a week? Question mark. Did you see any zebra at the zoo? Question mark. Does she know how to make tea? Question mark. Sam invited Joe, Kim, Tim and Jack to his party, full stop. And orange, yellow, green, blue, indigo and violet are the rainbow colors. So আমরা আজকে অনেকগুলো প্র্যাকটিস করে ফেলেছি. আজকের জন্য এতটুকুই. আমাদের পাঞ্চুয়েশন সিলেবাস পড়া শেষ.